দাদা ভাই, দিদি ভাই, তোমরা তো আলুর পকোড়া খাইছো, পেঁয়াজির পকোড়া খাইছো। আজকে পেঁয়াজ আর আলু একসাথে করে মিশিয়ে পকোড়া বানাবো, তোমরা দেখতে থাকো। তো এখন তো বর্ষাকাল, বৃষ্টির মধ্যে এই পকোড়াটা খেতে দারুণ লাগবে। আলুটাকে একটু ঘষে নেব, তো একবারে ছোট ছোট করব না, মিডিয়াম সাইজের করব। অল্প অল্প জল দেবো আর গুলবো। একটু বৃষ্টি হলে পকোড়া খেতে আরো মজা আসবে, বলো ঠাকুমা? এ রানু, আম সত্য নাড়া রয়েছে, বলি রেখো কি কি সুন্দর রোদ বসছিল, হবে না, পচিয়ে যাবে। রোদ্দুর তো উঠেছিল। আর সপ্তাহে এরকম কুচি কুচি করে কাটতে হবে। আর ঠাকুমা হচ্ছে কুচানোতে একদম এক্সপার্ট। আমাদের বাড়িতে কেউ ওরকম পারে না, এত সুন্দর করে কুচিয়ে দেবে, মনে হবে যে মেশিনে কুচিয়েছে। এই দেখুন, বেসনে আর কোনো একটাও দানা নেই। প্রায় 5 মিনিট হয়ে গেল বেসনটাকে ফাটাচ্ছে, এর মধ্যে আর একটু দানা নেই, হয়ে গেছে বেসন ফাটানো। এই দেখুন, বেশি পাতলা করে একটু গাঢ় গাঢ় রেখেছে। 12টা বাজে। এ ত্রিহান, মাথা খারাপ করবি না। এবার এই পকোড়াটার জন্য একটা স্পেশাল মশলা কুটে নেব। দেখুন কি কি মশলা দিই: ধনে, জিরে, মৌরি, জোয়ান, গোলমরিচ আর কটা শুকনো লঙ্কা। মা কি করে তাই দেখো। এই মশলা দিলে পুরো পকোড়ার টেস্টটাই পাল্টে যাবে একদম। এখনই যা সুন্দর সেন্ট বেরোচ্ছে। এটা একদম গুঁড়ো করলে হবে না, একটু দানা দানা রাখতে হবে। এরকমই দেব। মশলাটা কুটতে কুটতে বেসনটা রেখে দিয়েছিলাম, এবার বেসনের মধ্যে সব কিছু দিয়ে দেবো। হলুদ দেবো, একদম কম করে দেবো হলুদটা। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, একটু আমচুর পাউডার দিয়ে দেবো। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, আলুটা দিয়ে দেবো, কোটা আদা রসুনটা দিয়ে দেবো, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, কোটা মশলাটাও দিয়ে দেবো। এবারে তেল গরম হয়ে গেছে, একটু হাতে তুলে নেব। এবার এই তেলের মধ্যে 1 চুটকি হিং দিয়ে দেবো। এটা এবার এর মধ্যে দিয়ে দেবো। তেল দিয়ে মাখিয়ে নিলাম, এবারে চালের গুঁড়ি দিয়ে দেবো। আমি এখন যাব ত্রিহানের রান্না করতে, মা করতে থাক।
এই দেখুন এইভাবে করে করে সবগুলোই ভেজে নেবো। আমি তো নিজে খাই এই ফেলছি, আর একটা খাবো। তোর কাকিমা মনে বাড়ি নাই না? দেখলাম না। দেখিস নাই? কাকিমা আসলে খেতে পারতো, কাকিমা বলে বাড়ি নাই। দাও আমার একটা দাও তো না। গরম। ওই ওই তেলে ভাজা গরম খেতে হয়, খেপি? নাও। ওই গোটা মশলাটা দেওয়ার জন্য বেশি ভালো লাগছে খেতে। তুমি খেতে পারো না, পচা জিনিস এগুলো। তোকে না দিয়ে কি দিল? ক্যামেরা করো তুমি, আমরা খাই। হেরম মিষ্টি মিষ্টি, কি? পেঁয়াজ আছে না, আলু আছে। যেরকম মাছ মাছ করতেছে হেরম মিষ্টি মিষ্টি লাগতেছে। দারুণ হয়েছে। একদিক দিয়ে ভাজা চলছে আর একদিক দিয়ে আমাদের খাওয়া চলছে। এই দেখুন, মার আবার দাঁত নড়ে গেছে, মা আবার খেতে পারতেছে না। পেঁয়াজি একরকম স্বাদ, এটা আবার একটু অন্যরকম স্বাদ। আলু পেঁয়াজ সবকিছু আছে একসাথে। আমাদের একদিন সন্ধ্যাবেলায় বানাবো। মাথা তো দারুণ লাগতেছে খেতে। এই কটা করে কাগজের প্যাকেটে মুড়ি নেবো আর 7-8টা করে বড়া নেবো। যে বেশি জোরে বৃষ্টি নামলে সেদিনকে রাত্রি আমি আর একটা খাই। খা, একটা কান্তি দুটো খা। এই যে আরো অনেকগুলো খেলাম কিন্তু খেতেই মনে হচ্ছে।